আসানসোলের নির্বাচন পরবর্তী হিংসার বলি হয়েছেন দেবদীপ চ্যাটার্জি। আপনারা সে খবর জানেন। একটা সাধারণ ছেলে, একটা সাধারণ পরিবার, মাত্র একটা সন্তান তাদের, আজকে তৃণমূলের নৃশংস আক্রমণের শিকার হয়ে আজকে সে আমাদের ছেড়ে চলে গেছে। তার গোটা পরিবার আজকে হাহাকার করছে, জানে না কী করবে। বাবা অসুস্থ, তার সহধর্মিনী, সে কোনো রোজগার করে না, ক্লাস 4-5 পর একটা শিশু। তৃণমূলের এই সন্ত্রাসে আজ সারা বাংলা আজ তার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বাচনের আগে, নির্বাচনের পরে এ বাংলায় সন্ত্রাস কিন্তু অব্যাহত থাকছে। তাই সারা বাংলার মানুষ আজ এই সরকারের পরিবর্তন চাইছে। দেবদীপ চ্যাটার্জির এই নৃশংস হত্যার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে। এবং আমাদের পার্টির যিনি সর্বোচ্চ স্তরের নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তিনি নিজে তার এক স্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ নিন্দা করে এটা স্পষ্ট করে বলেছেন যে টিএমসির গুন্ডাবাড়ির হাতে, আবার বলি, রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন টিএমসির গুন্ডাবাড়ির হাতে দেবদীপ চ্যাটার্জিকে হত্যা হতে হলো। এটা আমরা প্রতিবাদ করি, এটা আমরা নিন্দা করি এবং এই হত্যাকারীদের, অপরাধীদের আমরা শাস্তি চাই। এই শাস্তি পাওয়ার জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাব। এই পরিবারের পাশে আমরা থাকব। একটা পরিবার যে দেবদীপ চ্যাটার্জির মৃত্যুর পর যে পরিবারটা সহায় সম্বলহীন হয়ে পড়ল, সেই পরিবারের পাশে গোটা আসানসোলের মানুষ থাকবে আগামী দিনে, এই প্রত্যাশা আমার আছে। এখন পশ্চিমবঙ্গ জুড়ে এই সন্ত্রাসের যে অব্যাহত গতি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা সবাই শঙ্কিত যে নির্বাচনের পরেও আরও এই ধরনের ঘটনা ঘটবে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূল সরকার যত দেখছে যে মানুষ তাদের রিফিউজ করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, তত বেশি বেশি করে তৃণমূল আরও হিংসাশ্রয়ী হচ্ছে, তৃণমূল তত আক্রমণাত্মক হচ্ছে। অর্থাৎ মানুষ যত প্রত্যাখ্যান করছে, তৃণমূলের আক্রমণ তত বাড়ছে। এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে আজকে সারা বাংলার বাস্তব অবস্থা।